আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দ্য জার্নি অফ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব মাস্টার ক্যাম পকেট মিলিং অপারেশন নিয়ে। তো প্রথমে আমরা একটা 3D বস্তুকে ওপেন করে নেব। এই যে দেখেন, আপনাদেরকে বলছিলাম প্রথমে যে অংশটা আছে এটা হচ্ছে টপ ভিউ। আমরা এটাকে আইসোমেট্রিক করে দেখে নেব। এই টপ ভিউতে একটা হোল আছে, এই হোলটাকে আমরা পকেট করব। তো প্রথমে আমাদের অরিজিনটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ অরিজিনটা নিচে আছে এটা উপরে আসতে হবে। সেই জন্য আমরা এটাকে ট্রান্সফর্মে যাব, দেন মুভ টু অরিজিনে গিয়ে আমরা সার্কেলের মাঝখানে নিয়ে এসে বললাম দেখেছেন উপরে এসে গেছে। এখন আমরা মেশিনে যাব, মেশিনে গিয়ে মিলিং এ যাব, তারপর ডিফল্টে ক্লিক করব। ডিফল্টে ক্লিক করে প্রপার্টিজ প্লাস আইকনে ক্লিক করব, তারপর আপনি স্টক সেটআপ দিবেন। স্টক সেটআপ দেওয়ার পর অল এন্টিটিস দিয়ে আমরা বস্তুটাকে সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন এখানে বস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই এসে গেছে। এখন দেখেন আমাদের বলছিলাম যে আমাদের মূল মেটাল চাইতে আমাদের তৈরিকৃত বস্তুটা ছোট হয়ে থাকে। তো যেহেতু আমরা পকেট করব সেজন্য এটাকে আমাদের বড় ছোট করার দরকার নেই, আমাদের বাইরে যতটুকু আসুক ভিতরটা ঠিক থাকলেই হয়েছে। তো সেজন্য আমাদের এটাকে চেঞ্জ করার প্রয়োজন লাগলো না। ওকে প্রেস করে দেব। ওকে প্রেস করে তারপর আমরা এখানে অল অপারেশনে গিয়ে পকেট চুজ করে দেব। পকেট চুজ করে পকেট চুজ করে আমরা এখানে লিখে দিব পকেট, তারপর ওকে প্রেস করব। তারপরে যে দেখেন আমরা 3D বস্তুতে কাজ করবো সেজন্য আমরা এখানে 3D আইকনে ক্লিক করে নিলাম। তারপর আমরা একটা এজ ধরে কাজ করবো, সেজন্য এজটাকে সিলেক্ট করে রেখে আমরা এই প্রান্তে ধরলাম। এই যে দেখেন এই প্রান্তে ধরার পর এটা এই দিকে আসে, এটা অটোটিটা রাইটের দিকে যাচ্ছে। আমরা যদি ডিউরেশনটা চেঞ্জ করতে চান, আমরা এটাকে লেফটের দিকে নিতে চাই, দেন এটাকে লেফটের দিকে নিতে পারবো। তো আমাদের এটা রাইটে আসছে, আমরা রাইটেই করবো, সমস্যা নেই। ওকে প্রেস করে দেবো। তো প্রথমে আমাদের কোন অপারেশনটা করছে, এখন অপারেশনটা চুজ করা আছে। তো তারপর আমরা চলে যাব হচ্ছে টুলে। টুলে গিয়ে আপনাদেরকে বলছিলাম যে ফিল্টার থেকে আপনারা টুল চুজ করে নিতে পারেন। তারপর টুল চুজ করার পর লাইব্রেরি থেকে আপনারা টুলের ডায়ামিটার চুজ করবেন। তো আমরা এইভাবে নেব না, আমরা হচ্ছে আপনার এই খালি করে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট নিউ টুল দিব। ক্রিয়েট নিউ টুল দিয়ে আমরা পকেটের জন্য এন মিল নেব, সেজন্য এন মিল দেব। তারপর নেক্সট সিলেক্ট করব। নেক্সট সিলেক্ট করার পর এখানে আমাদের টুলের বিবরণ চাইতেছে। তো প্রথম চাপ হচ্ছে টুলের ডায়ামিটার। আমাদের কাছে যে টুলটা আছে ডায়ামিটার হচ্ছে 16। তারপর টুলের লেন্থ, এগুলি না দিলেও সমস্যা হবে না, যেহেতু আমাদের জানা আছে আমরা দিয়ে দিলাম, বা আপনারা যদি শিখতে পারতেছেন। যদি আমাদের জানা না থাকতো তাহলে না দিলেও সমস্যা নেই। এই যে দেখেন আমরা 16 দিলাম, 100 দিলাম, 100 হচ্ছে টোটাল লেন্থ। তারপর কতটুকুর ভিতরে আমাদের কাটিং, আমাদের যে কাটবো এটা কতটা, আমাদের চুলের কতটা অংশে কাটিং এজটা আছে। তো কাটিং এজটা আমাদের আছে হচ্ছে 50, অর্থাৎ 50 হচ্ছে সলিড আর 50 হচ্ছে কাটিং আছে, এটা ডিভাইড করে এখানে বুঝিয়ে দিছে। তারপরে স্পেসিফিক আরো অনেক কিছু আছে আপনারা। এই যে দেখেন আমাদের যে কাটিং টুলটা আছে, এই কাটিং টুলটার এই কর্নারটা, এই এজটা এটা কিভাবে আছে, 90 ডিগ্রিতে আছে নাকি ফিলেট আছে নাকি চ্যাম্পার আছে নাকি রাউন্ড আছে, অর্থাৎ এটা কোন অবস্থায় থাকে সিলেক্ট করে দিতে পারেন। আমারটা এই অবস্থায় আছে, জানি অবস্থায় থাকুক, বা এগুলি কিছু চেঞ্জ করার দরকার লাগে না, আপনারা এগুলি চেঞ্জ না করেই, বা যদি আপনাদের জানা থাকে এগুলি দিতে পারেন। তো আমরা নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করলে প্রথমে আসবে আমাদের মধ্যে টুল নাম্বার, তো আমাদের টুল নাম্বারটা মেশিনের কত নম্বরে বসানো আছে টুলটা। তো আমরা এটাকে 2 করে দিলাম। 2 করে আমরা নেক্সট ক্লিক করে দেবো। নেক্সট ক্লিক করে দেওয়ার পর অটোমেটিকলি আমাদের টুল লেন্থ, কম্পোজিশন, ডায়ামিটার কয়ে আছে আমাদের G54 এর, এটা এখান থেকে তারা চুজ করে নিছে। এটা আমাদের চেঞ্জ করার, হাতে চেঞ্জ করার দরকার নেই। তো নিচ থেকে আমাদের ফিল রেঞ্জ বা আরপিএম প্লাস সব কিছু আছে, আমরা এখান থেকে দিলাম না, ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দেওয়ার পরে যে দেখেন আমাদের এখানে 16 মিলিমিটারের ফ্ল্যাট এন্ড মিল আছে। তারপর এখানে আমাদের কাটিং ডায়ামিটার দেওয়া আছে। কর্নার রেডিয়াস আমাদের নাই সেজন্য দিলাম না। টুল নাম্বার, টুল অফসেট, ডায়ামিটার অফসেট এগুলো দেওয়া আছে। তো এগুলি আমাদের যা আছে তাই এগুলি চেঞ্জ করার দরকার লাগলো না। তারপর আছে হচ্ছে ফিট রেট। ফিট রেট আমরা করে দিলাম হচ্ছে 1500। আর আরপিএম স্পিন্ডল স্পিড করে দিলাম হচ্ছে 2200। প্লাঞ্জ রেট করে দিলাম হচ্ছে আমরা 400। এগুলি সাধারণত আমাদের কাটিং টুল এবং আমাদের মেটাল এবং কাজের উপর নির্ভর করে আমরা এগুলি দিয়ে থাকি। এগুলি স্পেসিফিক আপনাদেরকে পরে আলোচনা করব। তারপর এখন যদি আপনারা কমেন্টে কিছু লিখতে চান লিখে রাখতে পারেন। আমরা এখানে লিখে দিলাম পকেট 16 মিলিমিটার ফ্ল্যাট এন্ড মিল। আপনারা আরো ডিটেলস লিখতে চাইলে লিখতে পারেন, আমরা ডিটেলস লিখবো না, আমরা অ্যাপ্লাই করে দিলাম। তারপর আমরা চলে যাবো হচ্ছে হোল্ডার। হোল্ডারে আমাদের বললাম যে আপনাদেরকে যে আমাদের G54 বা আমরা প্রুভিং করে বা আমরা সরাসরি মেটালের মাপ নিয়ে নিই, তো সেই জন্য আমাদের হোল্ডারের স্পেসিফিক কিছু দেওয়া লাগে না। তো আমরা চলে গেলাম হচ্ছে কাট প্যারামিটারে। কাট প্যারামিটারটা এখনো ইম্পর্টেন্ট। তো কাট প্যারামিটার প্রথমে আসে হচ্ছে সে কোন দিক থেকে কাজ করবে, এই দিক থেকে কাজ করবে না এই দিক থেকে কাজ করবে। তাহলে
বা কনভার্সনাল আছে এটা আপনি দিয়ে নিতে পারেন। আমরা এটাকে ক্লিন দিয়ে রাখলাম। তারপর হচ্ছে যে পকেট স্টাইল, সে কোন স্টাইলে কাটবে, আমাদের চারিদিকে মেটাল আছে, মাঝখানে গর্ত হয়ে একটা পকেট কাটবে, এরকম পকেট। তো সেই জন্য এরকম পকেট হলে স্ট্যান্ডার্ড, বা আরো অন্যরকম পকেটও আছে যেগুলো আমরা আপনাদেরকে পরে আলোচনা করতেছি। তো আমরা এটাকে পকেটে রাখলাম। তারপর আমরা চলে যাবো হচ্ছে ফিনিশিং স্টেপে কিছু রাখবো কিনা। না, আমরা ফিনিশিং কিছু রাখবো না, আমরা এটাকে জিরো করে দিলাম। নিচেও আমরা ফিনিশিং দেবো না, সেজন্য এটাকে জিরো করে দিলাম। দেন অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপে হচ্ছে আমরা কোন স্টাইলে কাটতে যাচ্ছি, জিগজ্যাগ নাকি প্যারালাল। আমরা এটাকে হাই স্পিড করে রাখবো, হাই স্পিড দিয়ে। বা এখানে আরো কিছু আছে, এগুলো আপনাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট এখান থেকে কোন স্টাইলে কাটতে চান সেই স্টাইলটা সিলেক্ট করে অ্যাপ্লাই প্রেস করে দিবেন। তারপর আমরা চলে যাবো হচ্ছে অ্যান্টি মোশনে। অ্যান্টি মোশনে যদি আমরা অ্যান্টি মোশনটা অফ রাখতে চাই তাহলে আমরা এখানে অফ করে দেবো। যদি আমরা র্যাম দিতে চাই, র্যাম হবে, র্যাম হচ্ছে কি এরকম খাঁজ কাটা অর্থাৎ এমব্রয়ডারি কাজের মতো করে এইভাবে কাটবে। বা আমরা যদি হেলিক্স অর্থাৎ পেঁচায় পেঁচায় কাটতে চাই দেন আমরা এইভাবে দেবো। তো আমরা সাধারণত পেঁচায় পেঁচায় কাটাটাই পছন্দ করি। পেঁচায় কাটার জন্য এখন প্রথম আছে হচ্ছে আমাদের পেঁচায় যে কাটবে একটা নির্দিষ্ট রেডিয়াস নিয়ে কাটবে। তো রেডিয়াসটা মিনিমাম রেডিয়াস কত হবে, মিনিমাম হবে হচ্ছে 25, বা আরো ছোট রাখতে পারেন মিনিমাম রেডিয়াস, আপনাদের ইচ্ছে মতো রাখতে পারেন। আমরা 25 করে দিলাম। আর ম্যাক্সিমাম রেডিয়াসটা খেয়াল রাখবেন, 100 কখনোই দিবেন না, 100 এর চেয়ে অন্তত 2 কম দিবেন। 98 দিতে পারেন, 95 বা 90, আমরা এটাকে 75 করে দিলাম। ওকে, বা আপনারা যদি সর্বোচ্চ দিতে পারেন 95 দিতে পারেন, আমরা এটাকে 95 দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে প্লান্স রেট বা এগুলি চেঞ্জ করতে পারেন আপনারা। তো আমরা এগুলি চেঞ্জ করলাম না, কারণ এগুলি খুব একটা চেঞ্জ করা আমাদের প্রয়োজন পড়ে না। দেন এটাকে আমরা অ্যাপ্লাই দিয়ে দিলাম। তারপর আছে হচ্ছে ফিনিশিং। ফিনিশিং পাশে আমরা কিছু দেবো না, সেজন্য আমরা আগে কিছু সারেন্ডার করে আছে, সেজন্য এটাকে আমরা আনটিক করে দেবো যে ফিনিশিং পাস আমরা রাখবো না। তারপর চলে যাবো হচ্ছে লিড ইন লিড আউট। লিড ইন লিড আউট আমাদের যে মেটালটা আছে, যে চারদিকে যদি মেটাল থাকে মাঝখানে আমরা পকেট করি, তো ওইখানে সচরাচর আমরা লিড ইন লিড আউট ব্যবহার করি না। আমরা এখানে লিড ইন লিড আউটটা আপাতত অফ রাখলাম। আমরা পরবর্তীতে আরেকটা ওপেন পকেট একে রিডিং রিড আউট কিভাবে দিতে হয় এটা আপনাদেরকে দেখাই দেবো। তো আপাতত আমরা এটাকে রিডিং রিড আউটটা অফ রাখলাম। এই যে দেখেন এখানে আনটিক দেওয়া আছে। তারপর আপনারা শুরু হওয়ার জন্য এখান থেকে আনটিক করে দিতে পারেন। তারপর আমরা এটাকে অ্যাপ্লাই করে দিলাম। তারপর হচ্ছে ডেপথ অফ কাট। আপনারা যদি ডেপথ অফ কাট না দেন তাহলে এটাকে অফ রাখবেন, যদি দিতে চান তাহলে এখানে টিক মার্ক দেবেন, আমরা দিয়ে কাজ করব। তারপর হচ্ছে প্রত্যেক স্টেপে সে কত করে কাটবে, প্রত্যেক স্টেপে আমাদের 0.5 করে দেওয়া উচিত। আমরা এটাকে আরো বড় বড় করে দিয়ে দিই যাতে আমাদের দেখতে সুবিধা হয়। প্রথমে আমরা প্রত্যেক স্টেপে আমাদের কাটবো হচ্ছে 5, আপনারা 0.5 দিবেন, আমি বেশি রাখলাম। তারপর আমরা এটা ফিনিশিং স্টেপ দিব। ফিনিশিং স্টেপে কিছু রাখলাম না, 0 করে দিলাম। তো এখান থেকে আপনাদের আর পকেটের জন্য কিপ টুল ডাউন দিতে হবে না, কারণ হচ্ছে পকেটে কখনোই কিপ টুল ডাউন দিলে এটা কাজ করবে না। পকেটের বৈশিষ্ট্য হচ্ছে উপর থেকে এসে আবার কাজ করা। ওকে, দেন আমরা এটাকে অ্যাপ্লাই করে দিলাম। তারপর হচ্ছে ব্রেক থ্রো। ব্রেক থ্রোটা হচ্ছে যদি আমাদের অনেক সময় এরকম হয় যে এই পকেটটাকে কাট করতে 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 আমাদের মানে আমাদের কাটিং টুলটাকে নিচে বের করে দেবো, অর্থাৎ সম্পূর্ণ একটা হোল হয়ে যাবে। অর্থাৎ উপর দিকে তাকালে নিচের বটমের মানে নিচে যা থাকবে তা দেখা যাবে, বা বটম সেট করে যদি নিচে মাটি থাকে মাটি দেখতে পারবো, অর্থাৎ পুরো একটা হোল ছিদ্রের মতো হয়ে যাবে। তো আমরা যদি এরকম রাখতে চাই দেন ব্রেক থ্রোটা দেব, এবং নিচে কতটুকু বের হবে তা আমরা এখানে দিয়ে দিব। তো যেহেতু আমাদের পকেট হাফ করতেছি সেজন্য আমাদের পুরোটা দিলাম না, আমরা এটাকে অর্ধেকে রাখলাম, অ্যাপ্লাই করে দিলাম। তারপর আমাদের আছে হচ্ছে লিঙ্কিং প্যারামিটার। লিঙ্কিং প্যারামিটার প্রথমে আছে হচ্ছে ক্লিয়ারেন্স অর্থাৎ র্যাপিড মোশন, আমরা র্যাপিড মোশনটা দিয়ে দিলাম। তারপর আছে হচ্ছে পিট রেট। আপনারা যদি পিট রেট দিতে চান তাহলে এখানে দিবেন, আর যদি না দিতে চান এই টিক মার্কটা উঠাই দিবেন। তো আমরা পিট রেট দিব, সেজন্য আমরা এটাকে টিক মার্ক দিয়ে আমরা এটাকে 5 দিয়ে দিলাম। এটাকে আমরা ইনক্রিমেন্ট রেট রাখবো। এখানে দেখেন রেট রেট বাদে সবগুলিকে আপনারা অবশ্যই অ্যাবসলিউটে রাখবেন। আর যদি আপনারা ইনক্রিমেন্টাল দিয়ে করতে চান অবশ্যই করতে পারবেন, কিন্তু ইনক্রিমেন্টাল দিলে আপনাদের মস্তিষ্ক একটু বেশি সজাগ রাখতে হবে, কোথায় যে কাজ করতেছে এগুলি ভালো করে খেয়াল। আমরা অ্যাবসলিউট দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফিট প্ল্যান অর্থাৎ কতটুকু উপর থেকে সে কাজটা করা শুরু করবে, আমরা দিয়ে দিলাম হচ্ছে 1 মিলিমিটার উপর থেকে সে কাজটা করা শুরু করবে। তারপর কোথা থেকে কাজটা করবে, 0 পজিশন থেকে করবে, 0 আছে 0 থাক। টোটাল ডেপথ কত করে, মানে টোটাল ডেপথ কত যাবে, আমরা টোটাল ডেপথ দিব হচ্ছে -15। ওকে, বাকি সব ঠিক আছে, অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে আমরা পরবর্তী যেগুলি আছে এগুলো আর খুব একটা দরকার লাগে না, সেই জন্য আমরা দিলাম না, সরাসরি কুলেন্ট অন করে দিলাম। কুলেন্ট অন করে আমরা অ্যাপ্লাই করে দিলাম। তারপর ওকে প্রেস করে দেবো। তারপর যদি আপনাদের আরো কিছু দরকার লাগে আপনারা কমেন্টে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখেন কাটার পর এটাকে আমরা ভেরিফাই করে দেখবো।
ভেরিফাই ক্লিক করার পর একটা মিডিয়া আসবে, মিডিয়াটাকে আমরা একটু উপরে নিয়ে যাব, তারপর এটাকে আমরা স্পিড একটু কমিয়ে রাখলাম, তারপর এটাকে প্লে করে দিলাম। এই যে দেখেন এইভাবে প্রথমে মাঝখানে ঢুকবে, তারপর সাইড দিয়ে কাটতে কাটতে এইভাবে কাটবে, এটা দেখাই দিচ্ছে। দেন আমরা এটাকে কেটে দিলাম। তারপর আপনাদেরকে টুলপাথ থেকে এভাবে কাটা দেখেছিলাম, এখন আমি আপনাদেরকে দেখাই এই উপর থেকেও টুলপাথ আছে, আপনারা এই উপরের টুলপাথ থেকেও দেখতে পারেন। তারপর এখান থেকে প্লে করবেন, মাছ প্রথমে উপরে থাকবে, তারপর সাইড দিয়ে কাটতে কাটতে তারপর আবার এইভাবে সাইড দিয়ে কাটে আবার উপরে আসবে। এরকম আমাদের জবের ভিতরে ঢুকছে এটা বোঝার দেওয়ার জন্য খুব সুন্দর করে কাজ করে থাকে। আপনারা দুইভাবে আগে চেক করে নেবেন। চেক করার পর আমি আপনাদেরকে বলছিলাম যে ডায়ালগে যাবেন, ডায়ালগে গিয়ে আপনারা ইনফোতে ক্লিক করে সময়টা দেখে নেবেন। টোটাল সময় লাগবে হচ্ছে 1 মিনিট 22 সেকেন্ড, অর্থাৎ 23 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। দেন আপনারা দেখে এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা যদি চান যে এটার প্রোগ্রামটা বের করবেন, জি ওয়ানে ক্লিক করবেন, অর্থাৎ আমরা কোডিং করব। সো কোডিং করার পর আমরা এনসি ফাইল কোডিং করবো। যদি আপনাদের অন্য কোনো ফাইল দরকার লাগে ফাইল চুজ করে নেবেন, তারপর ওকে প্রেস করে দিবেন। এই যে এখানে পকেট নামে আছে, পকেট নামে থাক, আমরা এটাকে সেভ করে দিলাম। সেভ করে এই যে দেখেন আমাদের কোডিংটা। তো এই কোডিংটা আসার পর আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে A01 হচ্ছে 5 এক্সিস মেশিনের জন্য, সেটা আমরা A01টাকে কেটে দিব যদি আমরা 3 এক্সিস মেশিনে অন করি। ওকে, এটাকে কেটে দিলাম। তারপর প্রত্যেকটা অপারেশনের জন্য দুইবার করে আসবে, তো নিশ্চয়ই আমাদের আছে A0, তো এটাকে আমরা A0 কে কেটে দিলাম। তারপর সেম জায়গাতে যদি আমরা এখানে সেভ ক্লিক করে দিই, এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তাছাড়া আপনারা যদি আরো অন্য কোনো নামে সেভ করতে চান, দেন সেভ এজে গিয়ে একটা কিছু লিখে সেভ করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আমাদের পকেট। আমরা পকেট পার্ট 2 তে আলোচনা করব হচ্ছে ওপেন পকেট নিয়ে। ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য।